হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব দেব এবং শুভশ্রীর বছর বাদে মুক্তি পেতে চলা নতুন সিনেমা ধূমকেতুর টিজারের, যেটা আজকেই রিলিজ করেছে। কেমন লাগলো আমার এই টিজারটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি একবার কৌশিক গাঙ্গুলির একটা ইন্টারভিউ করছিলাম এবং তখন আমি ধূমকেতু নিয়ে ওনাকে প্রশ্ন করেছিলাম। তো তিনি খুব সকৌশলে ব্যাপারটাকে আর কি তখন এড়িয়ে গেছিলেন, এবং যেটা বোঝা গেছিল যে ছবিটা হয়তো মুক্তির ব্যাপারে উনি নিজেও খুব একটা আশাবাদী নন। সেই জায়গা থেকে ধূমকেতু নিজের নামের মতোই, ধূমকেতুর মতোই এসে ছবিটা মুক্তি পাচ্ছে। এবং আমার মনে হয় এই জায়গা থেকে একজন ডিরেক্টর হিসেবে ভীষণ তিনি, মানে বলা যেতে পারে তিনি হ্যাপি। কারণ আমার ওভারঅল টিজারটা দেখার পরে একটা জিনিসই মনে হয়েছে, কৌশিক গাঙ্গুলির কিন্তু আমরা যে ফিল্মোগ্রাফি দেখেছি এ যাবৎকাল অবধি, যা যা সিনেমা দেখেছি, এটা তারও বোধহয় সম্ভবত সব থেকে একদম ইউনিক এবং ডিফারেন্ট একটা কিন্তু স্টোরি। যেটুকু দেখা যাচ্ছে গল্পের মধ্যে, সেটা বোঝাই যাচ্ছে যে একটা কোনো সিভিল সার্ভিসের মধ্যেই রয়েছেন হচ্ছে এখানে দেব, এবং দেবের ক্যারেক্টারটা হয়তো আর্মি অফিসার, কোনো কারণে হয়তো কোর্ট মার্শাল হয়ে গেছে বা এরকম টাইপের কিছু রয়েছে, বা পুলিশের কোনো কিছুতে রয়েছেন। তো তিনি মূলত একটা রিভেঞ্জ নিতে চান, এবং মানে ডিউ টু দ্যাট, মানে ওই একটা বলা যেতে পারে ফল্ট অ্যাকুইজিশন বা এরকম কিছু হওয়ার কারণে, এই ফলস অ্যালিগেশন এর কারণে তার যে লাভ লাইফটা রয়েছে সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং সেটা বোঝাই যাচ্ছে যে শুভশ্রীর সাথে তার বিয়ে হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো তো আমরা জানি, এগুলো আমরা বিভিন্ন সময়ে সময়ে দেখেছি এর মধ্যে। তো এইটা হয়ে যাওয়ার পরে তিনি কিভাবে রিয়্যাক্ট করছেন, এবং ওই বয়সে গিয়ে, মানে যেখানে একেবারে কিন্তু দেবের এজটা এখানে কিন্তু দেখানো হচ্ছে যে একদম মানে প্রায় 70-80 বছর বয়স। এইবার যেটা মজার ব্যাপার হচ্ছে যে এটা কি মানে 70-80 বছর বয়সটাই দেখানো হবে, নাকি এটা একটা মেকআপ নিয়ে কিন্তু এরকম একটা ঘটনা ঘটানোর জন্য যাচ্ছে দেব, এইটাই কিন্তু হচ্ছে সব থেকে বড় সাসপেন্স। সেটা কিন্তু রিভিল করেনি এখানে, হুইচ ইজ দি বেস্ট পার্ট অফ দিস ফিল্ম, মানে দি বেস্ট পার্ট অফ দি ট্রেলার। আমার এই জায়গাটা কিন্তু ভালো লেগেছে। এবার চলে আসি হচ্ছে ট্রেলারের অন্যান্য জিনিস কোনগুলো ভালো লেগেছে। প্রথমত দেখো, মানে দেব এই এই যে ক্যারেক্টার, এই ধরনের যে ক্যারেক্টারগুলো খুব ভালো প্লে করে, এবং এখানেও কিন্তু যখন বক্সিং গ্লাভ হাতে, বা যখন ওর এরকম একটা কিছু ঘটে গেছে তখন যে ও জিভ বার করে একটা রিয়াকশান দিচ্ছে, এই সব জায়গাগুলোতে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। ওভারঅল কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এবং শুভশ্রীর সাথে ওর যে কম্বিনেশনটা, সেটা একটা সময় ভীষণ ভালো ওয়ার্ক করতো। আশা করছি এই ছবিতেও ওয়ার্ক করবে। কিন্তু আমার কাজটা দেখে যেটা বারবার বলছি, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই টিজারের, এই কাজটা কিন্তু একদম আনলাইক কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির ছবিতে এই ধরনের থিম, এই ধরনের অ্যাকশন, এই ধরনের মানে প্লট, এটা কিন্তু ভাবাই যায় না। সেই জায়গা থেকে একদম সারপ্রাইজ প্যাকেজ হিসেবে এসে রুদ্রনীল ঘোষকে ওভারঅল ভালো লাগছে যেটুকু টিজারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড হি ইজ গোয়িং টু প্লে আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে গল্প ন্যারেশনের ক্ষেত্রে তার রোলটা একটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটাও বোঝা যাচ্ছে টিজারটা দেখে। আর একটা জিনিস যেটা সবথেকে ভালো আমার লাগলো, সেটা হচ্ছে এটা কিন্তু একবারও দেখে, মানে আজকে যদি দেবের লুকটাকে ভুলে যাই, বা আমাদের শুভশ্রীর লুকটাকে ভুলে যাই, যে তাদের তো 9 বছর 10 বছর এজ বেড়েছে, যদি সেটাকে ভুলে যাই, ওভারঅল কিন্তু মেকিং কোয়ালিটি ওয়াইজ কিন্তু বেশ ভালো লাগছে। মানে কাজটা অনেক প্রিমিয়াম লাগছে দেখতে, এবং একটা ডেফিনেটলি একটা মানে ওই 2010, 12, 15 ওই সময়কার একটা টাচ, একটা ফিল, মানে লুক অ্যান্ড ফিলটা ওরকম লাগছে। কিন্তু সেটা একেবারেই ব্যাকডেটেড লাগছে না, যে ভাই এই সিনেমা কে দেখতে যাবে, এ তো পুরো ইতিহাস হয়ে গেছে, এরকমটা লাগছে না। আর একটা পজিটিভ সাইড যেটা আমার মনে হচ্ছে এই টিজার দেখার পরে, সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা 10-15 বছর, 20 বছরের ছবিগুলো সিনেমা হলে আবার নতুন করে রিলিজ করে সেগুলোতে কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি। সুতরাং এই সময়ে দেব শুভশ্রীকে দেখে নিতে বা দেখতে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে দর্শকদের। এবং যেহেতু এই জুটিরা এতটা হিট, এবং তারপর থেকে আর কোনো দিন কাজ করেনি, তো এরা কেমন কাজ করে দিল তার লাস্ট ছবিটাতে, সেটা জানার আগ্রহ আপনার আমার মতো মানে সব দর্শকেরই কিন্তু থাকবে। তো দিজ আর দি পজিটিভ সাইড অফ দি টিজার। এখন অবধি নেগেটিভ সেই অর্থে পাইনি, তবে হ্যাঁ, সেটা ডেফিনেটলি হয়তো ট্রেলারটা দেখলে আরেকটু এক্সপ্লেন করার সুযোগ থাকবে, তখন নিশ্চয়ই আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।